চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 107 পৃষ্ঠার সমাধান। 107 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ, বলছে রকি একটি ফিতার 6/13 মিটার এবং রিমা 3/13 মিটার এবং মিঠু 4/13 মিটার ফিতা পেল আর কি। তিনজনে তিনটা অংশ পেল। এখানে রকি আর রিমা একসঙ্গে যতটুকু পেল, দেখো রকি এবং রিমা একসঙ্গে মানে কি একসঙ্গে করে যতটুকু হয়েছে, মিঠু তার চেয়ে কত মিটার ফিতা বেশি পেয়েছে। তার মানে এই রকি আর রিমার ফিতা একখানে করে আরেকজনের ফিতা মানে এই মিঠুর ফিতা থেকে বাদ দিলেই আমাদের উত্তর কিন্তু বের হয়ে যাবে। এখানে বলছে রাফির কৌশল, তুলির কৌশল। এখানে দুইজনে দুইটা কৌশলে এই অঙ্কটি সমাধান করেছে। আমরা আসো দেখি। বলছে প্রথমে দুইটি ভগ্নাংশ যোগ করব। কেন দুইটি ভগ্নাংশ যোগ করব? দেখো এখানে বলছে রকি এবং রিমা একসঙ্গে যতটুকু পেলে, একসঙ্গে মানে কি যোগ, মানে মোট করব একসঙ্গে। তাহলে রকির অংশ কত? রকির অংশ হচ্ছে 13/6 অংশ। রকি হচ্ছে 13/6 অংশ। আর রিমা কত? 13/3 অংশ। দেখো এই যে রকির অংশটা আর রিমার অংশটা কি করব, আমরা যোগ করব, কারণ দুইজনে একসঙ্গে যতটুকু পাইছে। তাহলে দেখো আমরা যেহেতু এটাও 13 এটাও 13 মানে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ থাকলে আমরা কি লিখবো? 13ই লিখবো। এখানে 13ই লিখলাম। এখন দেখো উপরে যা আছে যোগ করে দেবো, 6+3, কোনো কথা নেই। তাহলে 6+3, তাহলে 6 আর 3 9, আর এখানে হচ্ছে 13। বুঝতে পারছো? এখানে আমি 13 লিখলাম। এখন মিঠুর অংশ এত মিটার। মিঠুর অংশ কত? মিঠুর অংশ হচ্ছে 13/4 মিটার। তাহলে 13/4 মিটার, এটা হচ্ছে মিঠুর অংশ। এখন মিঠুর কম আছে, দেখো কার কম আছে? মিঠুর কম আছে। দেখো এই দুইজনের থেকে মিঠুর কত কম আছে, তাহলে কম থাকলে কি করব? বিয়োগ করব। তাহলে এখানে দেখো 9/13, আর এখানে হচ্ছে 4, মিঠুর হচ্ছে 4/13। তাহলে যেহেতু এইটাও 13 এইটাও 13 মানে সমহর থাকলে কি করব? আমরা একটা হর লিখলাম, 13 লিখলাম। এরপর দেখো 9 থেকে আমরা কি করব? 4 বিয়োগ দেবো। তাহলে এখানে 9 থেকে 4 বিয়োগ দিলে কত হবে? দেখো 4 আছে, 9 সমান করব। তাহলে হিসাব করো একটু, 4 আছে, 9 সমান কত? 5, আর নিচে হর হচ্ছে কত? 13। তাহলে 5/13 মিটার। তাহলে উত্তর হবে 5/13 মিটার। এবার আমরা তুলির কৌশলটা একটু দেখি। তুলির কৌশলটা যদি একটু লক্ষ্য করো, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ আর বিয়োগের ধারণা মিলিয়ে চিন্তা করি। চিন্তা করছে একবারে আমি অঙ্কটা করব। তাহলে দেখো রাফির অংশ যোগ হচ্ছে রিমার অংশ। কেন? দুইজনকে একখানে করার কথা বলছে, দুইজনকে একখানে করে মিঠুর অংশটা বিয়োগ করব। তাহলে এখানে কি বলছে? দেখো রাফির অংশ কত? 6/13, আর হচ্ছে 3/13, এটা হচ্ছে রিমার অংশ, আর এখানে হচ্ছে 4/13, এইটা হচ্ছে মিঠুর অংশ। দেখো এখানেও 13, এখানেও 13, এখানেও 13, তার মানে কি এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা এখানে লিখলাম 13। এরপর দেখো 6 লিখলাম, মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। তারপর 3 লিখলাম, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এই বিয়োগ চিহ্ন কারণে বিয়োগ চিহ্ন, এখানে 4 অংশ। তাহলে কি করব আমরা? দেখো এই যে এখানে সমহর 13 লিখলাম। এরপর আমরা এই 6 আর 3 যোগ করলে হবে 9, আর এখানে বিয়োগ হচ্ছে 4। তাহলে 9 থেকে 4 বিয়োগ দিলে হবে 5, আর এখানে হচ্ছে 13। দেখো দুইটি অঙ্কই কিন্তু সঠিক। এখানে কিন্তু তুমি দুইটি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক করতে পারো। আমরা ম্যাক্সিমাম এইভাবে অঙ্কগুলো করব, কারণ এইভাবে অঙ্কগুলো তোমাদের ছোট হবে আর কি, এবং বুঝতে সহজ হবে আর কি। আমরা এইভাবে দৈনন্দিন জীবনে ভগ্নাংশের যোগ বিয়োগের সমস্যাগুলো সমাধান করতে পারি। যদি কোনো অঙ্কে যোগ বিয়োগ একসঙ্গে থাকে সেই ক্ষেত্রে এইভাবে সমাধান করতে পারি। এখানে তোমাদের এরকম একটা উদাহরণ দেখে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। আমরা এই 2 নম্বর অঙ্কগুলো নিচের হিসাবগুলো করি। এখানে 4টি অঙ্ক আছে। এই 4টি অঙ্ক কিভাবে করা যায় সেই সমাধানগুলো আমরা এখন দেখি। আমি 4টি অঙ্কই দেখো তোমাদের খাতায় লিখে রেখেছি। এখানে দেখো 1 নম্বর অঙ্কটি যদি তোমরা খেয়াল করো, এখানে দেখো সবগুলো সমহর, তাই না? এই হরগুলো সমহর, 5 5 5। তাহলে আমরা জানি সমহর থাকলে আমরা কি করব? সমহর সাধারণ হর লিখব, সাধারণ হচ্ছে 5। এরপর দেখো আমরা যেহেতু সাধারণ হর, সুতরাং কথা নেই, উপরে যা আছে তাই লিখলাম 2, এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, এখানে 3, এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম, এখানে 4 লিখলাম। এরপর কি করব? তাহলে এই 2 3 আর 2 যোগ করলে হবে 5 বিয়োগ 4, নিচে হচ্ছে 5। দেখো 5 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে হবে 1,
আর নিচে হচ্ছে 5, তার 5/1 এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর তুমি 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা হচ্ছে সমহর। তাহলে সমহর মানে কি, এখানে সবগুলো হর একই। তাহলে সবগুলো হর একই মানে কি, এখানে আমরা একটা হর লিখলাম সাধারণ হর। এখন এখান থেকে তুমি একটু চিন্তা করো, তাহলে উপরে যা আছে তাই লিখবো, মাঝখানে যা চিহ্ন আছে সেই চিহ্নই দেব, বিয়োগ 2। তাহলে দেখো 3 আর 1 কত, 4 বিয়োগ 2, আর নিচে হচ্ছে 7। তাহলে এখানে 4-এর থেকে 2 চলে গেলে থাকবে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা, এটাও সমহর। সমহর থাকলে আমরা সাধারণ হর লিখবো, কোনো কথা নেই। যদি একই হর থাকে 20টা থাকলেও তুমি এক সাধারণ হর লিখবা। তাহলে এখানে হচ্ছে 8, তারপর উপর আছে 3 বিয়োগ 1, দেখো বিয়োগ বিয়োগ চিহ্ন দিবা, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিবা, উপরে যা আছে তাই লিখবা, যোগ এখানে 8, এখানে উপরে যা আছে তাই লেখো তুমি। তাহলে এখানে দেখো, তাহলে 3-এর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 2 যোগ 5, আর নিচে হচ্ছে 8। তাহলে দেখো 5 আর 2 কত, 5 আর 2 হচ্ছে 7, আর নিচে হচ্ছে 8। বুঝতে পারছো? এরপর দেখো এই অঙ্কটি যদি তোমরা দেখো একটু, এখানেও সমহর। সমহর মানে সাধারণ হর লিখবো 6। এরপর দেখো উপরে যা আছে তাই 1 যোগ উপরে আছে 5, 5 বিয়োগ উপরে আছে 1, 1 লিখলাম। তাহলে এখানে দেখো 5 আর 1 যোগ করলে কত হবে, 6 বিয়োগ 1, নিচে হচ্ছে 6। তাহলে 6-এর থেকে 1 চলে গেলে কত হবে, 5, আর নিচে হচ্ছে 6। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমাদের এই 107 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, এই 107 পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরও যদি কোনো অঙ্ক বুঝতে তোমাদের সমস্যা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।